লয়ার হওয়ার পর আমি সর্বপ্রথম ডিভোর্সটা করালাম আমার বাবা মার। আমার শিল্পপতি বাবা আর হাই সোসাইটি মেনটেন করা মা, যাদের অঢেল টাকা পয়সা থাকার পরেও জীবনে সুখ মেলেনি। একটা অসুস্থ সম্পর্ককে শুধু আমার জন্যই তারা জিয়ে রেখেছিল, এবং এই জন্যই আমি নিজেই তাদের মুক্তির পথ দেখিয়ে দিলাম। নিজের ক্যারিয়ারের প্রথম কেসটা তাদের হয়ে লড়লাম, মুক্ত করলাম তাদের, সেই সঙ্গে নিজেকেও। বাংলাদেশের আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেও আমার ছোটবেলা খুব একটা সুখের ছিল না। টপ ক্লাস ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়েছি। বিদেশে নামি দামি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য রীতিমতো মুখিয়ে ছিল বাবা মা। সেখানকার সিটিজেনশিপ পাবো, কর্পোরেট দুনিয়ায় লাইফ সেটেল হবে, কত সুদূর প্রসারী পরিকল্পনা তাদের। কিন্তু নিজে ঘাটতারামো করে পাবলিকে পড়ার সিদ্ধান্ত নিলাম। সত্যি বলতে কি, আমার কখনোই এই হাই ক্লাস সোসাইটির প্রতি কোনো আগ্রহ ছিল না। এত হ্যাপিনেস, এত গ্ল্যামার, নেম ফেম, কেমন যেন ফেক লাগতো সবকিছু আমার কাছে। যান্ত্রিকতা থেকে দূরে গিয়ে আমি একটু শান্তি খুঁজতাম, একটু নিজের মতো থাকতে চাইতাম। আর তার জন্যই পাবলিকে পরীক্ষা দিতে শুরু করি। শেষ পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে লতে চান্স পাই। এরপরে জীবনটাও সহজ ছিল না। হলে থাকতে পারিনি, মেসের নোংরা আনহাইজেনিক পরিবেশে দম আটকে আসতো। বন্ধু বান্ধব হয়নি, ফ্যামিলি থেকে সাপোর্ট করতো না, তবুও একা মানিয়ে নিয়েছি। হাই ক্লাস পছন্দ না করলেও বিলং তো করেছি ওই হাই ক্লাস থেকেই, তাই না? আম্মু কখনোই চায়নি আমি দেশে থাকি, তাও এভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাবা ছিলেন খুবই সাপোর্টিভ। টাকা পাঠাতো, একা বাসা ভাড়া করে থাকতাম, ছুটিতে বাড়ি ফিরতাম না, ঘুরে বেড়াতাম। অ্যাটলিস্ট বাসার টক্সিক পরিবেশ থেকে এটা বেশি ভালো ছিল। অনেক জেদ করে শেষ অবধি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, নিজ দায়িত্বে ওদের বোঝালাম। অ্যান্ড নাও উই আর হ্যাপিলি সেপারেট। বাবা তার বিজনেস নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, মা